যতদিন যাচ্ছে তত ডেটার পরিমাণ বাড়ছে, আর এই ডেটার পরিমাণ যতই বাড়ছে ততই আমাদের এই ভিজুয়ালাইজেশন কমপ্লেক্স হচ্ছে। আমি এটুকু বলতে পারি যে আমাদের যে ডেটা আছে সেই ডেটার ফ্লো, বিশেষ করে একটা সেট থেকে আরেকটা সেটে, অথবা আমাদের বিভিন্ন নোডে যে কানেকশন বা কানেকশনের সাথে আমাদের যে লিঙ্ক, সেই লিঙ্কগুলো ঠিকমতো রিপ্রেজেন্ট করার জন্য স্যাঙ্কি চার্ট কিন্তু অসাধারণ। এই স্যাঙ্কি চার্ট কিন্তু ওয়ান টু মেনি, আমি বলছি যে মেনি টু মেনি যে ম্যাপিংগুলো আছে বিভিন্ন ডোমেনের মধ্যে, সেই জায়গাগুলো কিন্তু এখানে করা খুবই ইজি। আর এই কারণেই কিন্তু আমরা এই স্যাঙ্কি চার্ট ইউজ করি, এবং এটা তৈরি করেছিলেন ক্যাপ্টেন স্যাঙ্কি প্রায় 1800 সালে। আর এই জিনিসটা নিয়ে আমরা যখন বিভিন্ন উদাহরণ দিব, বিশেষ করে আমাদের যে রিয়েল ডেটাসেট আছে সেই রিয়েল ডেটাসেট থেকে আমি আপনাদেরকে বেশ কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করব। তবে আমরা এটুকু বলবো যে আমাদের যে ডেটা ভিজুয়ালাইজেশন, সেই ডেটা ভিজুয়ালাইজেশনে আমাদের যে রিয়েলিস্টিক ডেটা আছে সেই রিয়েলিস্টিক ডেটার মধ্যে কিভাবে কানেকশনগুলো করা যায় সেটার ব্যাপারে আমি আপনাদেরকে বেশ কিছু ধারণা দেব। তবে এটুকু আমরা বলতে পারি যে আমাদের পাওয়ার বিআই অথবা ট্যাবলু অথবা আমরা যদি এক্সেলের কথা বলি, সেখানে এই স্যাঙ্কে চার্ট করা সম্ভব। তবে আমরা দেখছি যে এই ধরনের চার্ট করার জন্য পাওয়ার বিআই বা ট্যাবলু এটা বিশাল, বলবো যে এটার লেভেল যেটা আছে সেই লেভেলে কিন্তু এদের কাজ অনেক ভালো। আমরা এখন চলে যাই একটা রিয়েলিস্টিক ডেটা সেটে। আমরা আপনাকে এখন দেখানোর চেষ্টা করছি একটা পাওয়ার বিআই স্পেসিফিক এক্সাম্পল, যেটাখানে আমরা একটা স্যাঙ্কি চার্ট ব্যবহার করছি। তবে এই ধরনের স্যাঙ্কি চার্ট যদি আমরা পাওয়ার বিআইতে নিয়ে আসতে চাই বা আরও অন্যান্য ভিজুয়ালাইজেশন যদি দরকার হয়, সেগুলোর জন্য আমরা মার্কেট প্লেস যেতে পারি, যেগুলো এখানে আমরা ফ্রি হিসেবে পাচ্ছি। বিশেষ করে যে ভিজুয়ালাইজেশন যে অংশটা আছে সেখানে বাই ডিফল্ট যে ভিজুয়ালগুলো আছে, এর পাশাপাশি কিন্তু আমরা আরও অন্যান্য ভিজুয়াল পেতে পারি। এখানে গেট মোর ভিজুয়াল বলে আমাদের এখানে অন্যান্য ভিজুয়ালগুলো মার্কেট প্লেস থেকে আমরা দেখতে পারি। তবে একটা জিনিস আমি আপনাকে বলবো যে এই মার্কেট প্লেস পাওয়ার জন্য আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে, যে অ্যাকাউন্টটা আপনার অর্গানাইজেশনাল অ্যাকাউন্ট হতে পারে অথবা আপনার ইউনিভার্সিটির অ্যাকাউন্ট হতে পারে, যেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আসলে লগ ইন করতে পারবেন এবং আপনি এই ধরনের মার্কেট প্লেস থেকে বিভিন্ন জিনিস ডাউনলোড করতে পারবেন। আমরা যদি স্যাঙ্কের চার্টটা যদি দেখি, তাহলে আমরা এখানে আসলে স্যাঙ্কের চার্টটা দেখতে পাবো। এবং সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে এই স্পেসিফিক এক্সাম্পলগুলো যখন আমরা নিয়ে আসতে চাইবো, তখন আমরা এখান থেকে অ্যাড করে, বিশেষ করে এই এক্সাম্পলগুলোকে আমরা অ্যাড করে আমাদের এখানে নিয়ে আসতে পারি। এবং এই অ্যাডের ব্যাপারটা আপনি দেখেন যে এখানে অলরেডি স্যাঙ্কের চার্টটা আমরা অ্যাড করে নিয়েছি। আর এই অ্যাড করার ফলে আসলে এই ধরনের একটা কাজ করা সম্ভব। আমরা যদি ধরা যাক এই চার্টটা যদি তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে আপনাকে একটা এক্সাম্পল হিসেবে আমরা ধরা যাক আমরা যে এক্সাম্পলটা এর আগে নিয়ে এসেছিলাম যে সুপারস্টোর ডেটাসেট। আমাদের সুপারস্টোর ডেটাসেটে আমরা দেখছি যে আমাদের যে প্রোডাক্ট, ধরা যাক আমাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলোর বিভিন্ন ক্যাটাগরি, মানে ক্যাটাগরি আছে। আমরা দেখছি প্রোডাক্ট ক্যাটাগরি আছে, প্রোডাক্ট সাব ক্যাটাগরি আছে, প্রোডাক্টগুলো কীভাবে রিজন ওয়াইজ সেল হচ্ছে, প্রভিন্স ওয়াইজ সেল হচ্ছে। তার মানে হচ্ছে কি আমরা কিন্তু এই জিনিসগুলো মেনি টু মেনি, মানে মেনি টু মেনি রিলেশনশিপগুলো কিন্তু আমরা দেখতে পারি। আর এই মেনি টু মেনি রিলেশনশিপগুলো দেখার জন্য আমাদের এগুলো করা খুব ইজি। এবং এখানে আমাদের যে রিলেশনশিপগুলো আছে সেই রিলেশনশিপের পাশাপাশি আমি বলতে চাচ্ছি যে এখানে যেই প্রোডাক্ট ক্যাটাগরি, প্রভিন্স বা আমরা বলছি বিভিন্ন রিজিয়ন, সেটা আমরা এখানে একটা এক্সাম্পল হিসেবে নিতে পারি। তো এখানে আমরা সরাসরি যেটা করব, প্রথমেই আমাদের ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য আমরা এখানে স্যাঙ্কি চার্টটাকে আমরা সিলেক্ট করব এবং এখানে আমরা স্যাঙ্কি চার্টটা এখানে চলে এলো। আমরা এটাকে বড় করে নিতে পারি এবং বড় করার পরে এখানে আমরা সিলেকশন করতে পারি যে ডেটা সোর্স কী হবে। তা আমরা এখান থেকে যদি অর্ডার টেবিলে যাই এবং অর্ডার টেবিলে আমরা যদি দেখি যে প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট প্রভিন্স ওয়াইজ বা এই ধরনের যদি আমরা কাজ করার চেষ্টা করি, ধরা যাক আমরা প্রোডাক্ট ক্যাটাগরিটাকে আমরা নিলাম সোর্সে আমরা প্রোডাক্ট ক্যাটাগরি হিসেবে নিলাম এবং তারপরে আমরা এটাকে রিজিয়ন ওয়াইজ দেখতে চাই যে রিজিয়ন ওয়াইজ এই প্রোডাক্টগুলো
কেমনভাবে সেল হয়েছে, তার মানে হচ্ছে এটা মেনি টু মেনি একটা রিলেশনশিপ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে প্রোডাক্টগুলো, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে যেমন আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি ছিল টেকনোলজি, অফিস সাপ্লাই, ফার্নিচার। এখন আমরা দেখছি যে এই টেকনোলজিগুলো আসলে কিভাবে বিভিন্ন ক্যাটাগরিতে তাদের সেল হয়েছে। আর সেখানে যদি আমরা ওয়েটেজ দেখতে চাই, ধরা যাক আমরা দেখতে চাই যে সেলসটা আসলে ওয়েটেজ হিসেবে রাখতে চাই, সুতরাং আমরা সেলসটাকে আমরা নিয়ে এলাম ওয়েটেজে। আর ওয়েটে দেওয়ার ফলে আমাদেরকে যেটা হচ্ছে যে এইখানে যে কানেকশন, ধরা যাক এখানে পুরোটাই টেকনোলজি, এবং এই পুরোটা টেকনোলজি সবচেয়ে বেশি সেল হয়েছে ওয়েস্ট, মানে আমাদের এই পুরো টেকনোলজি সবচেয়ে বেশি সেল হয়েছে রিজিয়ন ওয়েস্টে, আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে আমাদের সেল হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেল হয়েছে প্রেরিতে সবচেয়ে বেশি সেল হয়েছে। এইভাবে কিন্তু আমরা দেখছি আমাদের যে ফার্নিচারের মধ্যে কিন্তু আমরা দেখছি যে সবচেয়ে বেশি সেল হয়েছে রিজন ওয়েস্টে। তার মানে আমরা একটা ধারণা পাচ্ছি যে আমরা যে কোনো প্রোডাক্ট, ধরা যাক আমরা অফিস সাপ্লাইতে যাই, সেখানে কিন্তু অফিস সাপ্লাইতে সবচেয়ে বেশি সেল হয়েছে আমরা দেখছি অন্টারিওতে সবচেয়ে বেশি সেল। তার মানে আমরা এই ধরনের একটা ম্যাপিং পাচ্ছি। আমরা যদি এই ম্যাপিংটা রিজন ওয়াইজ স্পেসিফিক না ব্যবহার করে আমরা যদি এখানে ধরে নেই যে প্রোডাক্ট সাব ক্যাটাগরি হিসাবে আমরা যদি সিলেক্ট করতে চাই, ডেস্টিনেশন হচ্ছে গিয়ে প্রোডাক্ট সাব ক্যাটাগরি, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট সাব ক্যাটাগরি হিসাবে কিন্তু টেকনোলজি সবচেয়ে বেশি সেল হয়েছে। টেলিফোন অ্যান্ড কমিউনিকেশন, মানে টেলিফোন এবং কমিউনিকেশন সবচেয়ে বেশি সেল হয়েছে। আর এখানে আমরা যদি একটু দেখি যে লিঙ্কিংটা, আমাদের ডেটা লিঙ্কিং যদি আমরা চালু করে দিই, তাহলে আমরা দেখব যে এই লিঙ্কিংয়ের মধ্যে আসলে বিভিন্ন ডেটার লিঙ্কিংগুলো আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ডেটাগুলো আছে, ধরা যাক আমরা এই ডেটাগুলোকে আমরা যখন বিভিন্ন লেভেলে ম্যাপিং করব, সেই ম্যাপিংয়ের পর্যায়ে কিন্তু আমরা এখানে একটা ভালো ধারণা পাই যে কোনটার সাথে কোনটা সম্পর্ক আছে। এই যে প্রোডাক্টগুলো আমরা দেখছি, সেই প্রোডাক্টগুলোর মধ্যে টেকনোলজি যে জিনিসগুলো সেল হয়েছে, বা আমরা বলতে চাচ্ছি যে এখানে প্রোডাক্ট ক্যাটাগরি সাব ক্যাটাগরি হিসেবে যেভাবে সেল হয়েছে সেইভাবে কিন্তু আমরা এখানে দেখতে পারি। আর সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে এটা একটা ভালো ধারণা দেয় যে আমাদের মেনি টু মেনি রিলেশনশিপ, মানে এই ফার্নিচারের মধ্যে যে ক্যাটাগরিগুলো ভাগ করা আছে সেটা কিন্তু আমরা একদম স্পেসিফিকভাবে বুঝতে পারছি যে কোন রিজনে বা কোন সাব ক্যাটাগরিতে আমরা এটাকে ভাগ করতে পারি, এবং সেটাতে আমরা ওয়েটেজ আমরা ঠিক করতে পারি। সো এই জন্য আমরা বলছি যে ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য আমরা আরও অন্যান্য চার্ট এক্সপ্লোর করব, এবং সেই এক্সপ্লোর করার জন্য আমাদের একটা অর্গানাইজেশন অথবা একটা একাডেমিক অ্যাকাউন্ট লাগতে পারে। আজকে এই পর্যন্তই, থাকছেন তো সামনে।